প্রতি বছরের ন্যায় এবারও হতে চলেছে দ্য বিগেস্ট এডমিশন এক্সপো 11th এডু হাব এডুকেশন ফেয়ার 2024। স্থান এগিয়ে চলো শঙ্খ, মেলার মাঠ, আগরতলা। চলবে 8 জুন এবং 9 জুন। সময় বিকেল 4টা থেকে রাত 9টা পর্যন্ত। যোগাযোগ 9774033031 অথবা 9774413593। রামনগর কেন্দ্রের উপনির্বাচনে রেকর্ড করলেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক মজুমদার। প্রত্যাশা মতোই 7 রামনগর বিধানসভার উপনির্বাচনে রেকর্ড ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইন্ডিয়া জোটের প্রার্থী রতন দাসকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। জয়ের পর খুশি দীপক মজুমদার। তিনি সাংবাদিকদের বলেন, রামনগর কেন্দ্রের মানুষ নরেন্দ্র মোদীর উপর আস্থা রেখেছেন, তাই এত ভোটের ব্যবধানে তিনি জয়ী হয়েছেন। 2023 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের রেকর্ডকে ছাড়িয়ে গেছেন মেয়র দীপক মজুমদার। মানুষ 2 হাত তুলে দীপক মজুমদারকে আশীর্বাদ করেছেন। এর জন্য রামনগর কেন্দ্রের গণদেবতাকে তিনি অভিনন্দন জানিয়েছেন। এখন তিনি দলমতের ঊর্ধ্বে উঠেই সকলের জন্য কাজ করবেন। মেয়র হিসেবে রামনগর কেন্দ্রের নাগরিকদের সঙ্গে কাজ করতেন, তাই মানুষের সুখ দুঃখে সামিল হতেন তিনি। এখন বিধায়ক হয়েছেন, মানুষের মঙ্গলের জন্য কাজ করে যাবেন। দায়িত্ব আমাকে রামনগরের জনগণ তারা আশীর্বাদ করেছেন কাজ করার সুযোগ রামনগর মেয়র সারা আগরতলায় কাজ করেছি, কিন্তু পাশাপাশি রামনগর বিধানসভা আলাদা পেয়েছি। আমি বলবো যে আমাদের সেটা নতুন এবং নতুন অনুভূতি। বিধায়ক হিসেবে আজকে মাত্র সার্টিফিকেট পেলাম, এখন কাজ করে বলবো যে বিধায়কের কাজ কতটা এবং কী করা উচিত। একদিকে গোটা ভারতবর্ষের লোকসভা নির্বাচন, পাশাপাশি এই ত্রিপুরা রাজ্যের উপনির্বাচন। গোটা ভারতবর্ষে বিজেপির যে ফলাফল, তার সাথে আপনারও ফলাফল অনেকটাই আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে বিজেপির উজ্জ্বল ভবিষ্যৎ বলছে, সে বিষয়টা নিয়ে কি বলবেন? আমাদের প্রত্যাশিত নরেন্দ্র মোদীজি সারা ভারতবর্ষে তৃতীয়বার প্রধানমন্ত্রী হবেন, সমস্ত ভারতবাসী চাইছিলেন। তারই ফলস্বরূপ আজকে রেজাল্ট হচ্ছে। এবং ত্রিপুরা তো আমরা আগে থেকে আমরা জানি, যেহেতু সারা বছরব্যাপী আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা, নেতৃত্বরা সবাই কাজ করেন। সরকার, আমি বিশেষ করে বলবো আজকের এই জয়ের বিষয়ে প্রথম যদি যেটা হচ্ছে, এটা নরেন্দ্র মোদীজির উপর মানুষের আস্থা, বিশ্বাস এবং কাজের জন্য। দ্বিতীয়ত ডক্টর মানিক শাহর নেতৃত্বে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সরকার যে কাজ করছে, মানুষ কিন্তু তার উপর আস্থা রেখেছেন। এবং বিশেষ করে পৌর নিগমের আমাদের কর্পোরেটর যে কাজ করেছেন তার উপর মানুষের আস্থা রেখেছে। তার সঙ্গে আমি বলবো যে বিশেষ একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, রামনগরের যিনি বিধায়ক ছিলেন জননেতা সুরজিৎ দত্ত মৃত্যুর পর আমরা কিন্তু আবেদন রেখেছিলাম যে মানুষের কাছে যদি সুরজিৎ দত্তের প্রতি শ্রদ্ধা জানাতে তবে বিপুল সংখ্যক ভোট প্রদান করতে হবে। মানুষ কিন্তু রামনগরের ভোটাররা কিন্তু সেই দিকে সাড়া দিয়েছে। আমি বলবো তারপর ওনার যে সহধর্মী প্রতিমা দত্ত, উনিও কিন্তু আমার পক্ষ হয়ে আমাকে ভোট দেওয়ার জন্য রামনগরবাসীর কাছে আবেদন রেখেছিলেন। এটা একটা সাড়া। আর তারপর বলবো যে রামনগরের যারা কার্যকর্তা আছে, যারা ভোটাররা আছে, আমাকে তারা কাজ করার সুযোগ দিয়েছে, আমার আশীর্বাদ রেখেছে। আমিও চেষ্টা করবো আমার যতটা সম্ভব সারা আগরতলার সঙ্গে রামনগর উন্নয়নে কাজ করবো। দীপকবাবু, আপনি এখন এমএলএ হয়েছেন, তো মন্ত্রিসভায় যাবেন, কথা হয়েছে কিছু এরকম? না, আমাকে তো দল দিয়েছে রামনগরে কাজ করার জন্য, মানুষ আমাকে ভোট দিয়েছে রামনগরে কাজ করার জন্য। আমি রামনগর নিয়ে কিছু বলবেন? হ্যাঁ, বিরোধী জোট সম্পর্কে? বিরোধী কোথায়? ইন্ডি জোট সম্পর্কে, আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সম্পর্কে না বললেই ভালো হয়। বললে তো ওনার বিরুদ্ধে যা বলবো শুনতে ভালো লাগে, না বললেই ভালো। দীপকবাবু, সুরজিৎ দত্তর থেকেও আপনার ভোটের ব্যবধান অনেক বেশি। এটা কি সুরজিৎ দত্তের আবেগের ভোটের প্রতিফলন? এটা কি প্রত্যাশিত ছিল আপনার? আমি প্রথমে বললাম 3টে বিষয় আছে। সুরজিৎ তো আগে আবেগের বিষয় তো আছেই, ওনার সহধর্মীয় ভোট চেয়েছেন আমার পক্ষে, এটা একটা আছে বিষয়। নরেন্দ্র মোদীজির উন্নয়ন, আমাদের ডক্টর মানিক শাহ যে সরকারের যে উন্নয়ন, এবং পাশাপাশি বলবো আগরতলা পৌর নিগম যে কাজ করেছে বা আমি মেয়র হিসেবে যে কাজ করেছে, মানুষ কিন্তু এটা মূল্যায়ন করেছে। এই ব্যবধানটা কি প্রত্যাশিত ছিল আপনার? একদম সারা মানুষ জানতো, আপনারাও প্রচার করেছেন যে রেকর্ড ভোটে যে বিজয়ী হবে। আপনাদের প্রচার বা আপনাদের যে অনুধাবন, এটা সত্যি হয়েছে।
দীপক মজুমদারের জয়ের পরই রামনগর কেন্দ্রের বিজেপি কর্মীরা জয়ের আনন্দে মেতে উঠেছেন। এলাকার সর্বত্রই বিজয় উল্লাসে মেতেছেন দলের কর্মীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।